শেখ হাসিনা একজন মুখ কাটা, ঠোঁট কাটা মহিলা ছিলেন, রমণী ছিলেন। হুটহাট করে, ঠুসঠাস করে তিনি অনেক কথা বলে ফেলতেন। এগুলো অপ্রিয়, কোনো কোনো ক্ষেত্রে অশ্রাব্য, কোনো কোনো ক্ষেত্রে অবমাননাকর, বাট বেশিরভাগ ক্ষেত্রে নিরেট সত্য। তো তিনি একবার বলে ফেলেছিলেন যে এই রাষ্ট্রটি ভেঙে এই রাষ্ট্রের একটি অংশকে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র বানানোর জন্য ইউরোপ এবং আমেরিকা চেষ্টা চালাচ্ছে, খ্রিস্টান দুনিয়ারা চেষ্টা চালাচ্ছে। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এবং কপালের কি সুন্দর লিখন দেখুন, সেই পূর্ব তিমুরে যিনি আছেন তিনি সেখানে রাষ্ট্রপ্রধান, আর এখন আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে, বাট এখন তিনি ধরে নেওয়া হয় যে সরকার এবং রাষ্ট্র দুটিরই সকল ক্ষমতার তিনি প্রতিভূ। আর এই দুজনের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্ব আছে, পরিচয় আছে, বন্ধুত্ব আছে। তারা নোবেল পুরস্কার পেয়েছে, একই পরিবারের লোক। পূর্ব তিমুরের যে রাষ্ট্রপতি আছেন, আগামী দিনে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের দেশে নিমন্ত্রণ করে নেন, নাগরিকত্ব প্রদান করেন, তাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে মনোনীত করেন, এটা অস্বাভাবিক কিছু না, এটা হতে পারে, ব্যক্তিগত বন্ধুত্ব হয়। তো সেই ব্যক্তিগত বন্ধুত্বের কারণেই মূলত আমাদের এই বিজয় দিবসে তাকে আনা হয়েছে। এটা নিয়ে আমাদের কোনো কথা ছিল না এবং কথা থাকারও কথা নয়। কিন্তু সমস্যা হয়ে গেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মুখ কাটা, ঠোঁট কাটা মহিলা ছিলেন, রমণী ছিলেন। হুটহাট করে ফেলতেন। এগুলো অপ্রিয়, কোনো কোনো ক্ষেত্রে অশ্রাব্য, কোনো কোনো ক্ষেত্রে অবমাননাকর, বাট বেশিরভাগ ক্ষেত্রে নিরেট সত্য। তো তিনি একবার বলে ফেলেছিলেন যে বাংলাদেশকে নিয়ে পশ্চিমারা চক্রান্ত করছে। এই রাষ্ট্রটি ভেঙে এই রাষ্ট্রের একটি অংশকে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র বানানোর জন্য ইউরোপ এবং আমেরিকা চেষ্টা চালাচ্ছে, খ্রিস্টান দুনিয়ারা চেষ্টার একটি অংশ। তারপর ভারতের একটি অংশ এবং মায়ানমারের একটি অংশকে একত্র করে তারপর সেখানে কিভাবে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করা যায় এই বিষয়ে যে বিদেশে তৎপরতা দীর্ঘদিন ধরে চলছে, রাষ্ট্র যেগুলোকে প্রচার করছে না, সেটা জুমল্যান্ড নামে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কিছু মানুষ, গেরিলারা দেশে দেশের বাইরে কি তৎপরতা চালাচ্ছে, এটি বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি এই অঞ্চলগুলোতে, পার্বত্য এলাকাতে যে কোনো একটা অবধ শিশুকে জিজ্ঞেস করলে তারা বলে দিতে পারে। রচনা করা আছে, সংবিধান রচনা করা আছে, আর অনেক কিছু কাণ্ডকে, কর্মকে সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে এরকম দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। তিনি আরো বলেছিলেন যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ আসবে, সেটা জুন জুলাই মাসে তিনি বলেছিলেন। আসলে এখানে দুর্ভিক্ষ তো এসেছেই, গণতন্ত্রের দুর্ভিক্ষ বা আরো অনেক কিছু। তো এই যে তার এই বক্তব্য, সেই বক্তব্যটা ইতিহাসে হারিয়ে গিয়েছে। আমরা সবাই মনে করেছি যে ওনার তো ছোটখাটো মানুষ, কখন কাকে কি বলে ফেলেন। কিন্তু বিপ্লবের পর আমাদের প্রথম বিজয় দিবসে দুনিয়ার অন্য কোনো মানুষকে বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে আনলেন। তিনি ইচ্ছে করলে বারাক ওবামাকে আনতে পারতেন, হিলারি ক্লিন্টনকে আনতে পারতেন, এমনকি তিনি জো বাইডেনকে আনতে পারতেন। তিনি যখন সেই পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে বাংলাদেশে আনলেন, তখন আমরা এমনি সন্দেহপ্রবণ মানুষ, আমাদের দেশে দুর্মুখের সংখ্যা খুব বেশি, যে স্বৈর শাসক শেখ হাসিনা, তার সেই কথা, যদি আমরা শেখ হাসিনাকে পছন্দ না, ছাত্রলীগকে পছন্দ করি না, তাদের দুঃশাসনকে স্মরণ করতে চাই না, কিন্তু যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা খোঁটা দেওয়া দরকার, একটু চাপের মধ্যে রাখা দরকার, এই জন্য খুঁজে খুঁজে আমরা সেই শেখ হাসিনার বক্তব্য বের করেছি এবং বলার চেষ্টা করছি, দেখো দেখো দেখো, হ্যাঁ বিপ্লব করেছিলে, বা যে রাস্তায় 16 ডিসেম্বর তারিখে একেবারে দুনিয়ার অন্য কোনো মানুষ বাদ দিয়ে এমন একজন মানুষকে আনা হলো যিনি একটা খ্রিস্টান রাষ্ট্রের প্রধান, এবং এই খ্রিস্টান রাষ্ট্রটি জোর করে তৈরি করা হয়েছিল বা করেছিল পশ্চিমারা আরেকটি মুসলমান রাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে দিয়ে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের শতকরা 90% মুসলিম রাষ্ট্র, মানে মুসলিম সম্প্রদায় অধ্যুষিত রাষ্ট্র যদি পশ্চিমারা এরকম একটা চক্রান্ত চালায়,
কিন্তু আমাদের যারা ইসলামপন্থী আলেম রয়েছেন, ওলামা রয়েছেন, আমি আজকে এটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে।